দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমি গর্বিত, আমি বাংলার সন্তান, আমি বাংলাদেশের সন্তান। দেখেন তো কত সুন্দর প্রকৃতিতে ভরা আমার এই সোনার বাংলাটা, মাশাআল্লাহ অপরূপ সৌন্দর্যে ভরপুর আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশ ষড়ঋতু দেশ, এই 6টা ঋতুতে 6 রূপে বাংলাদেশকে সাজিয়ে তোলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিও। আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই দৃশ্যটা ছিল এক পরন্ত বিকালের, যখন আমরা গানের শুটের জন্য বের হয়েছিলাম। আর এই দৃশ্য বা প্রকৃতির কথা কি বলবো, আমি যতবারই দেখি ততবারই মুগ্ধ হই। আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবে। এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি যতক্ষণ ভিডিও বা গানের শুট নেই, আমার মেয়েটা দূরে দাঁড়িয়ে থেকে ঠিক এইভাবেই থাকে। মায়ের ভিডিওতে কখনোই সে ডিস্টার্ব করে না। সত্যি কথা বলতে কি, আমার মেয়ের সাপোর্টের জন্যই মূলত ভিডিওগুলা করতে পারি, সে কখনোই আমাদেরকে বিরক্ত করে না। আলহামদুলিল্লাহ, আমাদের মেয়েটা খুবই লক্ষ্মী এবং ঠান্ডা প্রকৃতির, তবে রেগে গেলে তার রাগটা ভাঙানো একটু কষ্ট হয়ে যায়। আর এখানে যাওয়ার সময় ঘটে যায় আমার সাথে এক বিস্ময়কর ঘটনা। আমার এই চার থেকে পড়ে যাওয়ার ঘটনাটা অনেকে বলছেন ঢং ইচ্ছাকৃত, আবার অনেকে বলছেন না, অ্যাক্সিডেন্টলি এটা ঘটে গেছে। তো আপনাদের কাছে এই প্রশ্ন থাকলো, কি হতে পারে, এটা কি আমি ইচ্ছাকৃতভাবে করছি নাকি অ্যাক্সিডেন্টলি এটা আমার সাথে ঘটে গেছে? আসলে সন্ধ্যার ওই ঘটনার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না। যাই হোক, আমরা বাসায় আসার পরে ড্রেস চেঞ্জ করে নতুন আরেকটা ড্রেস পরে রেডি হয়ে বের হয়ে চলে আসছি ফরিদপুরে, কারণ এখানে আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল। রোজ রোজ এত এত ভিডিও করতে হয়, তারপরও মেকআপ করি না বললেই চলে। তাই আজকে আপনাদের ভাইয়া একটা পিন কেক এবং একটা লিপ লাইনার আমাকে কিনে দিছে। আর এইখানে তাসনিমের জন্য কিছু কসমেটিক নিছি, এবং এরপর আমি যেহেতু নতুন সেলাই মেশিন নিছি, তো আমার জন্য ইম্পর্টেন্ট ছিল একটা ইস্ত্রি মেশিন, বা অনেকে এটাকে আয়রন মেশিন নামেও চিনেন। তো যাই হোক, অনেক দেখাশোনার পরে একটা আয়রন মেশিন নিয়ে নিছি। এরপরে তো প্রচন্ড ক্ষুধা লাগছে আর রাতও হয়ে গেছে, তাসনিমেরও ক্ষুধা, তাই সবাই মিলে ফুচকা চটপটি খাওয়া শুরু করে দিলাম। আজকের স্পেশালি এই ফুচকাটা অনেক বেশি মজার ছিল। তাসনিমের আপু তো ফুচকা অতটা পছন্দ করে না, বাট আমাদের খাওয়া দেখে সে নিজে ট্রাই করে দেন, সেও এক প্লেট নিয়ে নিল। এরপরে চলে আসছি আমাদের মেইন ইম্পর্টেন্ট কাজ, এখানে অক্টোপাস শোরুমে চলে আসছি। আসলে গ্রিন লাইনের কারণে আমাদের OnePlus ফোনটা ব্যবহার করি না বললেই চলে, ওইদিকে তাকাইলেই তো মাথা পুরা ঘুরে যায়। এত গ্রিন লাইন উঠে পুরা মোবাইলের স্ক্রিনটা একদম ভরে গেছে, তাই ওটারই একটা ডিসপ্লে অর্ডার করে দিয়ে আসলাম। আর বাসায় এসে বসতেই আমার জামাইয়ের আবদার শুরু হয়ে গেছে, তার নাকি ইলিশ মাছ ভাজা খাইতে ইচ্ছা করছে। একে তো এত টায়ার্ড, কিন্তু কি আর করার, স্বামী আবদার করছে বলে কথা, তাই ইলিশ মাছ নিয়ে বসে পড়লাম ভাজার জন্য। বাপরে বাপ, ইলিশ মাছের যে চড়া দাম ছিল, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির তো কিনে খাওয়াই অসম্ভব হয়ে গেছিল। তবে এখন যেরকম দামটা কমছে, আমার মনে হয় সবাই পরাণ ভরে আমাদের দেশের মাছটা খেতে পারবে। দেশের এত বড় একটা সম্পদ, অথচ দেশের মানুষগুলাই খেতে পারতো না। এই উদ্যোগটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, যে আগে দেশের মানুষ খাবে, তারপরে রপ্তানি করা হবে। স্যালুট এই উদ্যোগটা নেওয়ার জন্য। যাই হোক, ইলিশগুলা দেখেন কত সুন্দর লাগতেছিল, মানে দেখেই খাইতে ইচ্ছা করছে। আমি এখানে জাস্ট একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করতেছিলাম। অনেকে বলতে পারে মাত্র 4 পিস কেন? আরে ভাই, পেট তো এমনিই ভরা, তাই মাত্র 4 পিসই দিয়ে ভাত খাবো। আর জাস্ট হ্যাভ এ লুক, ইলিশ পেয়ে আমার জামাইয়ের অবস্থা।